স্বাগতম রঙিন দুনিয়ায়। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর নতুন আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব থেকে শুরু করে ২০২৬ সালের সমসাময়িক প্রেক্ষাপট পর্যন্ত ইরানের বিবর্তন এবং বৈশ্বিক রাজনীতিতে এর প্রভাব তুলে ধরার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানের ২৫০০ বছরের শাহী শাসনের পতন ঘটে, যা বিংশ শতাব্দীর অন্যতম বড় ভূ-রাজনৈতিক পরিবর্তন হিসেবে পরিচিত। হার্ভার্ড কেনেডি স্কুলের বেলফার সেন্টারের একটি গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, এই বিপ্লব কেবল একটি সরকার পরিবর্তন ছিল না, এটি ছিল মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের বিরুদ্ধে এক বিশাল ধাক্কা। বিপ্লবের মাত্র ৯ মাস পর তেহরানে মার্কিন দূতাবাসে শুরু হওয়া ৪৪৪ দিনের জিম্মি সংকট ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের চিরস্থায়ী বিচ্ছেদ ঘটায়। ১৯৮০ সালে সাদ্দাম হোসেনের ইরাক যখন ইরান আক্রমণ করে, তখন শুরু হয় বিংশ শতাব্দীর দীর্ঘতম প্রথাগত যুদ্ধ। দ্য ইরান প্রিমারের ঐতিহাসিক তথ্য অনুযায়ী ৮ বছরের এই রক্তক্ষয়ী যুদ্ধে ইরান প্রায় একা লড়াই করে এবং এই একাকিত্বই দেশটিকে সামরিকভাবে স্বাবলম্বী হতে বাধ্য করে। আজকের ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের ভিত্তি মূলত সেই যুদ্ধের সময়েই রচিত হয়েছিল। ২০০০-এর দশকের শুরুতে ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক রাজনীতির প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায়, ২০০২ সালে ইরানের গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের তথ্য ফাঁস হওয়ার পর জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। দীর্ঘ এক দশকের অস্থিরতার পর ২০১৫ সালে ওবামা প্রশাসনের আমলে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হলেও ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে যান। কাউন্সিল অন ফরেন রিলেশনস বা সিএফআর-এর বিশ্লেষণে দেখা গেছে, ট্রাম্পের এই সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ইরানকে আরও বেশি আগ্রাসী করে তোলে। ২০২০ সালের শুরুতে ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হলে দুই দেশ যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। তবে রয়টার্স এবং আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনগুলিতে দেখা গেছে, ২০২৪ এবং ২০২৫ সাল নাগাদ ইরান তার কূটনীতিতে বড় পরিবর্তন আনে। বিশেষ করে চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সাথে সম্পর্ক পুনঃস্থাপন এবং ব্রিক্স ও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যোগদান ইরানকে একটি নতুন ভূ-রাজনৈতিক ঢাল প্রদান করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির ২০২৫ এবং ২০২৬ সালের সামরিক পর্যালোচনায় বলা হয়েছে, ইরান বর্তমানে রাশিয়ার অন্যতম প্রধান সামরিক সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ ড্রোনের ব্যবহার বিশ্ব সামরিক সমীকরণ বদলে দিয়েছে। বর্তমানে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, যা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে দেশটিকে একটি ভার্চুয়াল নিউক্লিয়ার স্টেট বা পারমাণবিক সক্ষমতা সম্পন্ন রাষ্ট্রে পরিণত হওয়ার চূড়ান্ত ধাপে পৌঁছে দিয়েছে। ইরানের এই দীর্ঘ লড়াই এবং বর্তমান অবস্থান নিয়ে আপনার কি মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের তথ্যবহুল ভিডিও আরও দেখতে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।